হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকে আমি এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চলেছি যেটার সাথে আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন। ঠিক আছে, কীরকম? আপনারা হয়তো বেশিরভাগ টাইম এরকম হয়েছে যে আপনারা বেশিরভাগ টাইম প্রফিটে আছেন, ঠিক আছে, প্রফিট করেছেন, বাট আপনারা বেশিরভাগ টাইম প্রফিট করার পরেও এখন স্টিল আপনাদের অ্যাকাউন্ট লসে রান করছে। এই জিনিসটা কার কার সাথে হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবেন। এবং যাদের সাথে এটা হচ্ছে তাদের প্রপার সাইকোলজি এফেক্ট এটা, ঠিক আছে। আমি যদি বলি যে এই বেশিরভাগ টাইম প্রফিট করার পরেও আমরা কেন এখনো লসে আছি, আমরা কেন প্রফিট করতে পারছি না, তার মেন এবং একমাত্র কারণ হচ্ছে আপনাদের সাইকোলজি ঠিক নেই। ঠিক আছে, বেসিক্যালি আমার এই চ্যানেলটা হচ্ছে আপনাদের সাইকোলজিটাকেই ঠিক করার জন্য, ঠিক আছে। তার মধ্যখানে দু চারটে স্ট্র্যাটেজি যদি না দেওয়ার নয় আমি দিয়ে দেবো, বাট একটা জিনিস মার্কেটে মাথায় রাখবেন যে স্ট্র্যাটেজি, এন্ট্রি এক্সিট এবং অল আদার স্টাফস আর 10% এবং সাইকোলজি আর 90%। তো বেশিরভাগ মানুষ না এই 10%-এর পিছনে ছোটে। মার্কেটে কি হয়, 90% হিউম্যানস রানস ফর দিস 10%, বাট 10% people goes for this 90% and they 10% are successful trader. ওকে, তো এইটা আমাদেরকে করতে হবে। 90% যারা ওই স্ট্র্যাটেজি, এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস এইসবের পিছনে ছুটছে, আমরা এগুলোর পিছনে ছুটবো না। আমাদের এগুলোর ক্রাইটেরিয়া থাকবে খুব সিম্পল আর বেসিক কিছু। আমরা ছুটবো হচ্ছে সেই 10% যার পিছনে ছুটছে, যারা সাকসেসফুল, সেটা হচ্ছে সাইকোলজি। ওকে, যাদের যাদের এই সিনারিওটা হচ্ছে যে আমি বেশিরভাগ টাইম প্রফিট করছি কিন্তু তারপরেও আমি দিনের শেষে লসে, এবং এরকমও হতে পারে যে আমি যদি 10টা ট্রেড নিই তার মধ্যে আমি 5টা প্রফিট করছি, 5টা লস করছি, কিন্তু তারপরেও আমি লসে, এই রকম যদি কন্ডিশনও থাকে আপনার 50% অ্যাকিউরেসি, তাতেও কিন্তু আপনি প্রফিটে বেরোতে পারবেন। কিন্তু তাও যদি আপনি প্রফিট না করতে পারেন তাহলে ইট ক্যান বি হ্যাপেন ফর ইউর সাইকোলজি। ওকে, দেন এটা ইওর সাইকোলজি এফেক্ট। তো সেই সাইকোলজির জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এর একটা সিরিজ থাকবে, ঠিক আছে। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে বের করব। বেসিক্যালি আমি এখন আপনাদের সাথে ডিসকাস করতে করতে কটা পয়েন্ট আপনাদেরকে বলবো, সেই পার্টিকুলার পয়েন্টগুলোর উপরে আমাদের কাজ হবে এবং সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে আমি আলাদা আলাদা ভিডিওতে ডিসক্রাইব করব। যদি আপনারা বেশিরভাগ টাইম প্রফিট করেও লসে না থাকতে চান, বা দিনের শেষে হয়তো এরকম হতে পারে যে 50-50 চান্স, আপনি প্রফিটও যতবার করছেন লসও ততবার করছেন, কিন্তু তারপরেও আপনি যদি প্রফিটে থাকতে চান, ওকে, দেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এর পরের আপকামিং যে সিরিজগুলো আছে সেগুলোকেও পরপর দেখুন এবং সেগুলোকে আপডেট টাইমে পেতে, যখন আমি আপলোড করব সেই টাইমে আপডেট পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে। পারলে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার প্রত্যেকটা ভিডিও রেগুলার নোটিফিকেশন আসবে আপনার কাছে। এবার এই যে সিরিজটা থাকবে এটা কিন্তু একটা ট্রেডারদের জন্য বিশাল ডিপ একটা সেশন, ঠিক আছে। আমি যাদেরকে পার্সোনালি ট্রেন করি বা আমার যে কোর্স আছে সেই কোর্সেও বেসিক্যালি এটার উপরে প্রচন্ড ফোকাস দেওয়া হয়, তার থেকে আমি আপনাদেরকে কটা পয়েন্ট জানাবো। ওকে, তো এবার আমি আপনাদেরকে বলি যে বেসিক্যালি প্রফিট অ্যান্ড লসের যে সাইকোলজিটা হয় সেই সাইকোলজিটা হচ্ছে খুবই টিউনিং একটা সাইকোলজি, ঠিক আছে। টিউনিং সাইকোলজি কেন? কারণ দেখুন, এই যে বেশিবার মোর দেন প্রফিট আপনি করছেন তো ঠিকই, কিন্তু তারপরেও যদি আপনি লসে থাকেন, দেন এইটা হওয়ার পিছনে কারণ আছে বেশ কিছু। ফার্স্ট কারণ কি? ফার্স্ট কারণ হচ্ছে ওভার ট্রেডিং। ওকে, সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। ওকে, থার্ড কারণ কি? থার্ড কারণ হচ্ছে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ফোর্থ কারণ কি? ফোর্থ কারণ হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল। ফিফথ কারণ কি? ফিফথ কারণ হচ্ছে ফোমো। সিক্সথ কারণ কি? সিক্সথ কারণ হচ্ছে আপনার সেট আপ, অর্থাৎ যেটা রুলস, হ্যাঁ, আপনার রুলস মেনটেন না করা, বা বলতে পারেন ডোন্ট ফলো রুলস। ডোন্ট ফলো রুলস। ওকে, 6টা কারণ। এবার দেখুন এখানে আরো কিছু কারণ থাকে যেগুলো অ্যাডভান্স কারণ, যেগুলো
বেশিরভাগ ক্ষেত্রে 1-2%-এর কাছে ইম্প্যাক্ট করে যায় খুব চটাং করে, ঠিক আছে। তবু আমি সেগুলো এখানে বলে দেবো অ্যাডভান্স কারণগুলো। তো সেই অ্যাডভান্স কারণ হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর, এই 3টে কারণ, এই 8টা কারণ এবং 8টা ভিডিও আমার চ্যানেলে আসবে। ওকে, এবার এই যে দুটো কারণ, এই দুটো কারণ হচ্ছে আমি যদি বোঝাতে বসি বুঝিয়ে হয়তো দিতে পারবো, বাট এগুলোর পার্টিকুলার কোনো নাম নেই। যেমন এখানে আমি বলতে পারি যে ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, আর রিস্ক রিওয়ার্ড রেশিও, ইমোশনাল কন্ট্রোল, ফোমো, রুলস, এরকম যেমন আমি এদেরকে আলাদা করে ডিসক্রাইব করতে পারি। বাট এখানের মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেমন স্টপ লসে স্ট্রিক্ট না থাকা, এন্ট্রিতে তাড়াহুড়ো করে ফেলা এবং এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেকগুলো পয়েন্ট নিয়ে একটা পয়েন্ট, আবার অনেকগুলো পয়েন্ট নিয়ে একটা পয়েন্ট। তো টোটাল 8টা ভিডিও আপকামিং ডেজে আমার পরপর আসবে, ঠিক আছে। তার মধ্যে আজকের ফার্স্ট ভিডিও। তো বলতে পারেন যে আপনি প্রফিট করার পরেও প্রফিটটা ধরে রাখতে পারছেন না, বা প্রফিটটা বেরিয়ে যাচ্ছে, বা আলটিমেটলি আপনি কিছু না কিছু কারণের জন্য এখন লসে আছেন। তো সেটা থেকে আমি মানে নিজেকে রিকভার করার আগে আমার সাথে কেন এটা হচ্ছে সেটা বোঝা দরকার। ওকে, ব্যাপারটা বুঝুন ভালো করে। আগে আমি নিজেকে রিকভার যে করব, সেই রিকভার করার থেকে তো আগে দরকার যে আমার সাথে এই জিনিসটা কেন হচ্ছে এটা আইডেন্টিফাই করা, অ্যান্ড দিনের শেষে আমাকে সেই ভুলগুলো শোধরানো। তার মধ্যে ফার্স্ট যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং, ওকে। এই ওভার ট্রেডিং থেকে আমরা বাঁচবো কি করে এবং ওভার ট্রেডিং আমাদেরকে কি করে শেষ করে দিচ্ছে সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা, ঠিক আছে। দেখুন, ওভার ট্রেডিং দু রকম ভাবে হয়, ঠিক আছে। এক হচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি ওভার ট্রেডিং করছেন, তারপরেও আপনি ওভার ট্রেডিং করছেন। আর একটা হয় যে কনসেপ্টটাকে এই পুরো জগৎ এইভাবে দেখে যে আমি দাদা স্ক্যাল্পিং করছি। তো গোটা জগৎ যেটাকে স্ক্যাল্পিং বলে ভাবে, সেই স্ক্যাল্পিংটাকে আমি ওভার ট্রেডিং বলি। ওকে, এবার আমি আপনাদেরকে ইফস অ্যান্ড বাটস, ক্লজ, প্রোজ কন সবকিছু আমি আপনাদেরকে একটু বলি, ঠিক আছে। ওভার ট্রেডিং যেটা যেটা আপনি বুঝতে পারছেন যে আপনি ওভার ট্রেডিং করছেন, কিন্তু তারপরেও যখন ওভার ট্রেডিং হবে দেন বেশ কিছু পয়েন্টার্স থাকবে যেগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। ওকে, এবার আমি বলি যে ওভার ট্রেডিং কখন হয়, ঠিক আছে। ধরুন কোনো একদিনের কথাই বলছি, কারণ প্রতিদিন এই ব্যাপারটা হয় না। কোনো একদিন ধরুন মার্কেট ব্যাপক ট্রেন্ডিংয়ে আছে, ওকে। আপনি আপনার সেটআপে এখানে একটা ট্রেড নিলেন, প্রফিট হলো, এখানে আরো একটা ট্রেড নিলেন, প্রফিট হলো, ততক্ষণে হয়তো 12টা বেজে গেছে। মানে 12টা মানে টাইমে 12টা বেজে গেছে, ওকে। আপনার ট্রেডের বা কোনো সেটআপের কথা বলছি না। 12টা বেজে গেছে মানে হচ্ছে তখন টাইম হচ্ছে 12টা, মানে আর হাতে কতক্ষণ আছে, 3.5 ঘন্টা। এরপরে এরকম কোনো একটা জায়গাতে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে আবার একটা ট্রেড হবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ওভার ট্রেডিং, যেটা কিনা আপনি একটার পরে করছেন। ইন্ট্রাডের ক্ষেত্রে বলছি, ইন্ট্রাডের ক্ষেত্রে একটার আগে যদি আপনার দুটো ট্রেড হয়ে যায়, তো একটার পরে আপনি আবার যে ট্রেডটা করবেন সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এবার এইখানে ধরুন এই ট্রেডটা আপনার কি হলো, এসএল খেলো, ঠিক আছে। এবার আমি আপনার সাইকোলজিটাকে রিলেট করছি এবং কতজন এটার সাথে রিলেট করতে পারবেন আমাকে বলবেন। ধরুন আপনার প্রথম ট্রেডে প্রফিট হয়েছে 2000 টাকা, 2K পজিটিভ। তারপরে ট্রেডে আবার 2000 টাকা প্রফিট হয়েছে এবং আপনার এখন কনফিডেন্স তুঙ্গে, এবং আপনি এখানে এমনভাবেই ট্রেডটা নিয়েছেন যে আপনার এখানে লস হয়ে গেছে 2000 টাকা, ওকে। অর্থাৎ এখন আপনি টোটাল ওভারঅলে দাঁড়িয়ে আছেন কত, +2K। এবার এর মধ্যে থেকে ব্রোকারেজ বাদ যাবে 3টে ট্রেডের আলাদা করে, ঠিক আছে। কিন্তু আপনি ম্যাক্সিমাম কত দেখেছিলেন, 4000। আপনার এখন গিয়ে কি মনে হচ্ছে যে হ্যাঁ মার্কেট যখন আজকে আমার দুটো ট্রেড প্রফিট দিয়েছে, একটা ট্রেড তো লস দিয়েছে, আর একটা ট্রেড করি তাতেও যদি 2000 হয়ে যায়, ওই 4000 হবে, আমি দেখবো বেরিয়ে যাবো XYZ। এবং এরকম কোনো সিনারিওতে আপনি আবার একটা ট্রেড নিলেন এবং সেটা আবার স্টপ লস খেলো, এবং এখন আপনি চলে এসেছেন 0-0, কিন্তু ব্রোকারেজটা আপনার আছে, ঠিক আছে। মানে সেটাতেও আপনি 2000 লস, ওকে, 0-0। তো দুটো ওভার ট্রেড করলেন আপনি দিনে, এবং দুটোতে আপনার পুরো পোর্টফোলিও যেখানে কিনা 2000 প্রফিট ছিল সেখানে আপনি 2000 নেগেটিভে চলে গেলেন, ওকে। এবার ধরুন সাপোজ আপনি প্রচুর ওভার ট্রেডিং করছেন একটা দিনে, এরপরে হয়তো আবার একটা ওভার ট্রেডিং করছেন যেখানে কিনা আপনার 2000 বা 1000 টাকা আপনি প্রফিট করেছেন। কারণ যখনই আপনি পুরোপুরি নেগেটিভ টু 0-তে চলে আসবেন তখন আপনার কাছে রিস্ক ম্যানেজমেন্ট কমে যাবে, স্বাভাবিক ব্যাপার, এটা সবাই করে। এবার ওখানে গিয়ে যদি কেউ রিস্ক ম্যানেজমেন্ট বাড়িয়ে দেয় তাহলে তো তার কথা বাদই দিন,
সে ট্রেড করতে আসছে না, ডাইরেক্ট জুয়া খেলতে আসছে। ঠিক আছে, যে আমি 2 টাকা করে হেরেছি, একবার আমি 10 টাকা লাগাই, যদি 100 টাকা জিতে যাই তো ব্যাস মালামাল, এই যে কনসেপ্টটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি এবার 1000 টাকা প্রফিট করলেন, তার মানে এখন আপনি কত আছেন, 1000 টাকা প্রফিটে আছেন, কিন্তু আলটিমেটলি দিনের শুরুতে আপনি কতই ছিলেন, 4000 টাকা প্রফিটে ছিলেন এখানটা করে। ঠিক আছে, এখন 1000 টাকা প্রফিট আছেন, আপনার মনে হচ্ছে এই তো না প্রফিট আসছে, আর একটা ট্রেড নিই, আবার একটা টুক করে একটা ছোট ট্রেড নিলেন, আবার 1000 টাকা প্রফিট হলো। এরপর আপনার কনফিডেন্স বেড়ে গেছে, আপনি ভাবছেন হ্যাঁ এখন তো অলরেডি 2টো বেজে গেছে, আর বেশিক্ষণ টাইম নেই, তো এবারে আমি একটাই ট্রেড নেবো, একটু বড় ট্রেড নেবো। ঠিক আছে, একটা ট্রেড নেবেন, লস হবে -3000, -2000, -4000, যাও একটা লস হবে বড় সড়ো, এবং দিনের শেষে আপনি 2000 1000 নেগেটিভে ক্লোজ করবেন, এবং এতগুলো ওভার ট্রেডিং এর জন্য আপনার হয়তো আরো 2000 টাকা চার্জেস দিতে হবে। ওভারঅলে আপনি -4000, কিন্তু আপনি প্রফিট করেছেন কতগুলো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ 2টো লস, মানে 2টো প্রফিট 2টো লস, আবার এখানে 2টো প্রফিট 1টা লস, 2টো প্রফিট 1টা লস। ব্যাস দেখুন, আপনি দেখুন 4বার প্রফিট করছেন এবং 3বার লস করছেন, কিন্তু আলটিমেটলি আপনার কি হলো, আপনি এত বড় নেগেটিভে যেটা কিনা আপনি 2-3টে প্রফিটও মেটাতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই ফার্স্ট রিজন ইজ কাম আউট, যে আমরা কখন ওভার ট্রেডিং করি, যখন আমরা ওভার কনফিডেন্স হয়ে যাই। ওকে, তো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এমনি নিজের মধ্যে একটা রুলস বানান, যে আমি 2টোর বেশি ট্রেড করব না, ডেলি 2 ট্রেডস, তার থেকে কম হবে, তার থেকে বেশি নয়। ঠিক আছে, আমি একটা ট্রেড নিতে পারি, 2টো ট্রেড নিতে পারি, 3টে ট্রেড কোনোদিনও নেবো না। এবার যদি তারপরেও এই রুলসটা বানানোর পরেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি নিয়ে ফেলছি, মানে ইমোশন কন্ট্রোল থাকছে না, হাতে কন্ট্রোল থাকছে না, 2টো ট্রেড হয়ে যাওয়ার পরেই আমাদের ধানে বলুন বা প্রত্যেকটা ব্রোকারে একটা কিল সুইচ থাকে। ঠিক আছে, কিল সুইচ, সেরকম হলে আমি সবকটা ব্রোকারের কোথায় কোথায় কিল সুইচ থাকে আমি আপনাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো। কিল সুইচটা অন করে দিন, ওই দিনের জন্য আর ট্রেড নিতে পারবেন না, সে যত ভালোই ট্রেড হোক। হতে পারে সেটা হচ্ছে আপনার দিনের সব থেকে বেস্ট ট্রেড হতে পারতো, কিন্তু আপনি নিতে পারবেন না, কারণ আপনার অলরেডি 2টো ট্রেড নেওয়া হয়ে গেছে। ওকে, এই হ্যাবিটটা হচ্ছে খুব ভালো একটা হ্যাবিট, যেটা কিনা আমি মনে করি যাতে আপনি একটা হেলদি ব্রোকারেজের মধ্যেও থাকবেন, ব্রোকারেজ এটাও খুব ভালো থাকবে, এবং আপনি ওভারঅল একটা কনসেপচুয়ালের মধ্যে থাকবেন, যার বাইরে আপনি বেরোতে পারবেন না। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে ওভার ট্রেডিং তখনই হয় যখন আমরা প্রথম 2টো ট্রেডই লস করি। ঠিক আছে, 2টো ট্রেড লস করলে আমাদের কিছুটা রিকভার করার একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কিছুটা রিকভার করার একটা ব্যাপার থাকে। তো এই সেম পয়েন্টটা রিভেঞ্জ ট্রেডিংয়েও থাকবে। তো রিভেঞ্জ ট্রেডিংটা একটু অন্য সাইকোলজিতে হয়, ওভার ট্রেডিংটা অন্য সাইকোলজিতে হয়। ওভার ট্রেডিংটা হচ্ছে আমরা যখন ফুল কনফিডেন্সে থাকি তখন আমাদের এটা হয়। ঠিক আছে, যখন কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা 2-3টে জিনিস খুব ভালো করে বুঝলাম, যে ওভার কনফিডেন্স কখনো হওয়া চলবে না। আর একটা জিনিস, যেটা রুলস আমি বানাবো সেটাকে আমি ফলো করবো। আর একটা জিনিস, যে 2টো ট্রেড হয়ে যাওয়ার পরেও যদি আমি রুলস ফলো না করতে পারি, তাহলে কিল সুইচ অফ করবো। 3টে তো হলো। এটা ছাড়াও আরও একটা জিনিস হয়, সেটা কি বলুন তো, যে 2টো ট্রেড যদি সারাদিনে হয়ে যায়, তাহলে তারপরে আর আমরা কম্পিউটার দেখবই না, অফ দ্য সিস্টেম। তারপরে মার্কেট 1000, 2000, 3000, 4000 পয়েন্ট উঠে যাক, তারপরে আর মার্কেটকে দেখাই উচিত না, কারণ মার্কেটকে আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে, যে এই দেখ এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হচ্ছে, এই দেখ এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে 1 মিনিটে, হেভি র্যালি দেবে। আপনারও মনে হবে যে হ্যাঁ হেভি র্যালি দেবে, কারণ আপনি তো সব কিছু জানেন না তো এমন কিছু নয়। তো এইটা গেল একটা ব্যাপার। আর একটা জিনিস যেটার কারণে ওভার ট্রেডিং হয়, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা ট্রেডকে খুঁজতে যাই। আমরা ট্রেড খুঁজতে যাই। ওকে, আমরা কখনো ট্রেডকে আইডেন্টিফাই করতে যাই, আমরা কখনো ট্রেডকে নিতে যাই না। অর্থাৎ ওয়েট করুন যতক্ষণ না আপনার সিস্টেমে কোনো ট্রেড আসছে। ওয়েট সিস্টেম ফর ট্রেড, ওয়েট করুন। আর একটা জিনিস যেটা আমরা করতে পারি আমাদেরকে ইমপ্রুভ করার জন্য, সেটা হচ্ছে ফলো ওয়ান সিস্টেম অনলি, মিনিমাম 100 ট্রেডস। আপনি কম কোয়ান্টিটিতে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু 100টা ট্রেড আগে আপনি একটা সিস্টেম ফলো করুন। 2-3টে সিস্টেম ইন্ট্রাডেতে মাথায় রাখবেন, শেষ, আপনাকে বাঁচানোর কেউ নেই। ঠিক আছে,
কারণ 2-3টে সিস্টেম একটা দিনে 8-10টা এন্ট্রি দেবে আপনাকে। তো আপনি যদি সেটা করতে চান তাহলে কি হবে, আপনার অগাধ লস হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার বলি, এটা গেল ওয়ান টাইপ অফ সিস্টেম যখন আপনারা ওভার ট্রেডিং করে ফেলেন। সেটা কি জন্য, যে মনে হচ্ছে আপনাদের ওভার ট্রেডিং হচ্ছে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারছেন না। ওকে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কনসেপ্ট। এর বাইরেও একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্ক্যালপিং। ঠিক আছে, স্ক্যালপিং মানে কি, সবাই বলে আমরা ছোট ছোট স্মল প্রফিট করব, বাট অনেকগুলো প্রফিট করব। ওকে, স্ক্যালপিং জিনিসটা এতটাই ইন্টারেস্টিং বলতে পারেন, আর সবাই সোশ্যাল মিডিয়াতে স্ক্যালপিংকে ওরকম ইন্টারেস্টিং করেই দেখায়। ঠিক আছে, তারা দেখায় যে 5 মিনিটে 10,000 প্রফিট হয়ে গেল, একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল বড় হয়েছে, তাতে আমাদের 10,000 প্রফিট হয়ে গেছে। কিন্তু ওই ট্রেডটার পিছনে যে 10 লাখ টাকা ডিপ্লয় আছে, এটা আপনাদেরকে কিন্তু কেউ বলবে না। সোজা কথা, স্ক্যালপিং ইজ ফর অনলি বিগ ক্যাপিটাল। যারা বড় ক্যাপিটাল ডিপ্লয় করতে পারবে তারাই একমাত্র পারবে। আর স্ক্যালপিং এর জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নার্ভের উপর কন্ট্রোল। ঠিক আছে, স্ক্যালপিং এ আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্টপ লস, যেটা স্ট্রিক্ট, স্ট্রিক্ট। ঠিক আছে, একদম স্ট্রিক্ট যদি স্টপ লস না থাকেন, ওখানে একটা রুলস থাকে যে আমি আজকের দিনে কত 10,000-এর বেশি লস করব না। যখনই আমি দেখবো পজিশনে -10,000, সব অ্যানালিসিস গ্যাপ ভাড়মে, আমাকে সোজা এক্সিট করতে হবে, জাস্ট এক্সিট। আমরা কি করি, কোন একটা যখনই আমাদের ট্রেড এন্ট্রির পরে স্টপ লসের কাছাকাছি আসে, এখানে আমরা অ্যানালিসিস করি যে এখানে সাপোর্ট তো আমি দিয়েছিলাম, এখানে স্টপ লস, এর নিচেও আমি এখানে একটা সাপোর্ট দেখছি, তো এখান পর্যন্ত কি অপেক্ষা করবো, আর সেটা করতে গিয়ে আমরা বেশি স্টপ লস নিয়ে ফেলি। কিন্তু এই জিনিসটা যদি স্ক্যালপিং এ করেন, বড় বাস। ঠিক আছে, তো স্টপ লসে অলওয়েজ স্ট্রিক্ট থাকতে হবে। আর কি, আর স্ক্যালপিং হচ্ছে সব থেকে বাজে, তার কারণ একটাই, সেটা হচ্ছে হাই ব্রোকারেজ। ওকে, আর স্ক্যালপিং এ আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লেস প্রবাবিলিটি। এবার আমাকে বলুন, যে যেখানে আমাদের মার্কেট আমাদেরকে হাই প্রবাবিলিটির সুযোগ দেয়, আমরা সেখানে লেস প্রবাবিলিটিতে বেশি ট্রেড কেন করব? তো স্ক্যালপিং এ কি হয়, স্ক্যালপিং এ হচ্ছে ওরা বলে যে এরকম যে র্যালিটা হচ্ছে, আমি এইটুকুনিটা নিয়ে বেরোবো, এইটুকুনিটা নিয়ে বেরোবো, এইটুকুনিটা নিয়ে বেরোবো, এইটুকুনিটা নিয়ে বেরোবো। তো আমার কাছে যদি এমন কিছু সেট আপ থাকে যে আমি এখানে এন্ট্রি করে এখান অব্দি স্টপ লস রেখে এতটা নিয়ে বেরোতে পারবো, আমি সেখানে কেন 4টে ট্রেড করব? আননেসেসারি ব্রোকারেজ ছাড়া আর কিছু আছে কি এটার মধ্যে? নাথিং। সো সিম্পল ব্যাপার এটা, যে সাদামাটাভাবে যদি আমরা কাজ করি, আমরা কিন্তু খুব ইজি টু অ্যাক্সেস করতে পারবো, এবং আমাদের ওভারঅল যে লসের মাত্রাটা সেটা অনেকটা কমে যাবে। ওভার ট্রেডিং হচ্ছে আপনাদের লস হওয়ার 1 নম্বর কারণ, এবং এছাড়াও আরো অনেক কারণ আছে। তো ওভার ট্রেডিং থেকে, মানে ওভার ট্রেডিং বা এই স্ক্যালপিং ফালতু জিনিসের মধ্যে মাথা না গলিয়ে আপনারা নিজেদের কিছু পজিশনাল ট্রেডে সবসময় ডিপ্লয় করার চেষ্টা করুন। পজিশনাল ট্রেড ইজ অলওয়েজ হেলদি, কারণ এতে আপনার সময় থাকছে, সময়, যেখানে আপনি আপনার টাইমকে ইমপ্লিমেন্ট করবেন, সেখানে আপনার টাইম আপনাকে ভ্যালু দেবে, এটা বোঝার চেষ্টা করুন। বারবার ট্রেড, ঘন ঘন ট্রেড, এইসব না করে একটা টাইমের ভ্যালু দিতে শিখুন, টাইম আপনাকে ভ্যালু দেবে। আর সেই টাইমের মধ্যে যদি কিছু একটা ফ্যাক্টর ঢুকে যায়, সেই ফ্যাক্টরটা আপনাকে এত বড় ভ্যালু দেবে যে আপনার কল্পনার বাইরে। ওকে, এছাড়া আর কিছুই না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ওভার ট্রেডিং থেকে বেরোনোর জন্য যে রুলসগুলো বললাম, সেটা কি কি, যে সবসময় একটা রুলস বানান যে ডেলি আমি 2টোর বেশি ট্রেড করবো না, সে স্ক্যালপিং হোক বা নর্মাল ট্রেড হোক, ইন্ট্রাডে। ঠিক আছে, আর 2টো ট্রেড হয়ে গেলে হয় কিল সুইচ বন্ধ করুন, নাহলে সিস্টেম বন্ধ করে দিন, খেলা সেফ। স্টপ লসে অলওয়েজ স্ট্রিক্ট থাকুন, তাহলে আপনার লসটা লিমিটে থাকবে। আর স্টপ লস এবং রিস্ক ম্যানেজমেন্ট কি করে করতে হয়, সেই নিয়ে আমার চ্যানেলেও ভিডিও আছে, এবং ইন ফিউচারেও আমি আরো কিছু ভিডিও বানিয়ে দেবো। ওকে, এটা ছিল আমাদের মেন যে ভিডিওগুলো, তার মধ্যে ফার্স্ট পিলার ওভার ট্রেডিং, যেটাকে আমরা আজকের দিনে কি করলাম, কমপ্লিট করলাম।
এরপরে নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হবে রিভেঞ্জ ট্রেডিং এর উপর, ঠিক আছে? রিভেঞ্জ ট্রেডিং ইজ আপকামিং, মানে নেক্সট ভিডিওটা রিভেঞ্জ ট্রেডিং এর উপর, যে রিভেঞ্জ ট্রেডিং যখন আমরা করি তখন আমাদের সাইকোলজি কিরকম থাকে আর আমরা কিভাবে সেটার সাথে ডিল করবো যাতে আমাদের রিভেঞ্জ ট্রেডিং না হয়। রিভেঞ্জ ট্রেডিং ইজ ওয়ান অফ দ্য ওভার ট্রেডিং টাইপেরই ট্রেডিং, কিন্তু এটার সময় ইমোশন আমাদের কিন্তু একদম সাথ দেয় না, খুব বাজেভাবে ইমোশন ইম্প্যাক্ট করে। ওকে, দ্যাটস ইট। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমার দুটো কোর্স আছে অনলাইনে, যেটা নভেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে। যদি আপনাদের মধ্যে কেউ সেই কোর্সটি এনরোল করতে চান তাহলে নিচে দেওয়ার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, এবং তারপর বাকি কথা হবে। ওকে, আমি বেসিক্যালি সুইং ট্রেডিং আর অপশন সেলিং এই দুটো ট্রেডিং আমি শেখাই অনলাইনে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।